নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম সবার মধ্যে আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি শনিবার, তাই নিরামিষ থালি সাজিয়েছি। তো থালিতে কী কী সাজালাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। দেখে নাও আজকে আমার এটা নিরামিষ থালি সাজানো। ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখবে, কীভাবে কী বানালাম, বানিয়ে থালি সাজালাম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো আজকে আমার মেনুতে ছিল এই আইটেমগুলো। তো সেটা আমি কীভাবে বানালাম। মুগের ডাল বানিয়েছিলাম, ভেজে নিয়ে ঢেকে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ওটাকে, এতটাই সেদ্ধ হয়েছে গলে গেছে, তার মধ্যে আমি ওটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে থাকো। আর আমি ওতে হালকা উষ্ণ গরম জল অ্যাড করলাম। তার মধ্যে চলে এসেছিল আমরা প্রত্যেক দিন বেলফুল গাঁথি। তো বেলফুল দিয়ে গিয়েছিল, রান্নাও হচ্ছে একদিকে বেলফুলের মালাও গাঁথা হচ্ছে। তো ডালটা সেদ্ধ করে নামিয়ে নিলাম। নিয়ে একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে সম্বরার জন্য কড়াই দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে এটাকে একটু লাল লাল করে বেশ ভেজে নেব। নিয়ে এর মধ্যে ডালটা সম্বুরে দেব। তো ওদিকে বেলফুল দিয়ে গেছে, বেলফুলের মালা গাঁথা হচ্ছে। আমি ছাড়িয়ে দিচ্ছি, আমার মেয়ে মালা গাঁথছে, আর আমি এদিকে রান্না করছি। তো আমার মুগ ডাল রেডি। তো বন্ধুরা, তোমাদের যদি ছোট ছোট লাইক কমেন্ট পাই তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। এদিকে আমি রেডি করে নিয়েছি আলু পোস্ত করব, আর একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি দিয়ে আজকে বানাবো আমি বেসন দিয়ে কদমা। তো কদমাটা খেতে কেমন লাগে সেটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। একটু আলু কুচিয়ে নেবেন, একটু টমেটো কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে বাড়িতে ছিল অল্প একটু দই আর পটল, সেটা ভাজার জন্য কেটে নিয়েছি। আর এদিকে বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল রেডি। এবার আমি দিয়ে দেব একে একে ওই যে বললাম টমেটো, আলু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আজকে বেসন দিয়ে বানাবো আমি কদমা। তো সেটা কেমন লাগলো আমি তো খেয়ে দেখেছি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমার শনিবারে নিরামিষ মেনুতে আমি এই আইটেমগুলো রেখেছি, তাই সব একটা একটা করে আপনাদের মধ্যে শেয়ার করছি। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টো পিঠটা উল্টে দিচ্ছি। রোজই এটা সেটা খাওয়া হয়, বড়া খাওয়া হয়, রোজেরই অনেক রকমের কিছু খাওয়া হয়। তো আজকে এটা আলাদা ধরনের একটা রেসিপি করে আমি বানালাম, দেখি কেমন খেতে লাগে।
বেশি কিছু লাগে না, একটা টমেটো লাগে, একটা আলুকে গ্রেট করে নিতে হয়, আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হয়, একটু সবজি মশলা, একটু জিরে গুঁড়ি আর অল্প একটু পোস্ত, সবটা দিয়ে রেডি করে নিলাম। তো আমার দেখো কদমা আজকে রেডি। তো দেখতেও সুন্দর লাগছে, খেতেও সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। এবার আমার তেল রেডি ছিল, দিয়ে দিলাম পটল আর কুঁদরে, একটু অল্প করে ভেজে নেব। আর একটু নরম হওয়ার জন্য আমি ঢেকে দেব 2 মিনিটের মতো। দেখো আমার কুঁদরে পটল ভাজা হয়েছে। তারপরে আমি ওই কড়াইয়ের তেলেতেই আলু পোস্ত কাটা ছিল, সেইগুলোকে আমি কড়ার মধ্যে তুলে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজলে সেদ্ধও ভালো হয়, খেতেও স্বাদ আনে। তো আমার আলু ভাজতে ভাজতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। অনেকে পোস্ততে টমেটো খাও না, কিন্তু আমার যে কোনো পোস্ততেই আমি টমেটো অ্যাড করি। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো। অনেকে সাদা পোস্তর তরকারি খায়, হলুদটাও স্কিপ করতে পারো, কিন্তু আমি হলুদ টমেটো সবই পোস্তর মধ্যে দিই। তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেউ বড় বলে স্কিপ করে দেখো না, পাশে থেকে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো আমি এতে বেশি কিছু মশলা দিলাম না, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য আমি সবেতেই সবজি মশলা অ্যাড করে থাকি, সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কারণ পোস্ত দেবো তো বেশি মশলা লাগে না। এবার আমি নাড়া হয়ে যেতে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর ফুটে উঠলে আমি ঢেকে দেব। দেখো আমার ফুটে উঠেছে, আমি এবার ঢেকে দেব। 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। আর এদিকে আমাদের ফুল গাঁথাও চলছে। দেখো এতগুলো ফুলের মালা গাঁথা হয়ে গেছে। এরকমভাবে একটা একটা করে গেঁথে এদিকে ছাড়ানো হচ্ছে, আর এদিকে গাঁথা হয়ে গেছে। এরকমভাবে একটা একটা করে 20টা করে মালা নিয়ে বেঁধে দিতে হয়। তারপরে আবার আমি ফিরে এলাম 12 মিনিট পরে। আমার দেখো পুরো পোস্তর আলু রেডি হয়ে গেছে। এবার আমাকে দিয়ে দিতে হবে মিক্সারে গ্রেট করে রাখা পোস্ত বাটাটা। দিলেই আমার রেডি হয়ে যাবে আজকে আলু পোস্ত। তো আমার শনিবারে নিরামিষ আইটেমগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে আমি থালি সাজিয়েছি। শনিবারে নিরামিষ থালিতে ছিল মুগের ডাল, পটল ভাজা, কুঁদরোই ভাজা, আলু পোস্ত, আর ছিল টমেটো, আলু, কাঁচা লঙ্কা, বেসনের কদমা। তো আমার থালিটা কীরকম লাগছে সেটাই জানিও, পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার সাপোর্টটা আরো বেড়ে যাবে। এই ছিল আমার আজকের শনিবারে থালি সাজানো। তো বেশি ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।
আবার দেখা হবে। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সবার মধ্যে। সবাই ভালো